আমরা আজকে টেস্টিং অফ হাইপোথেসিসের খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে ডিসকাস করব। অনেকদিন ভিডিও বানানো হয়নি। সেটা যে ধরো টেস্টিং হাইপোথেসিসের একটা পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো যে পি ভ্যালু। ভ্যালুটা কি সেটা বলছি। টেস্টিং অফ হাইপোথেসিস তোমরা এসে জানো যে হাইপোথেসিস মানে হচ্ছে এটা একটা জাস্ট স্টেটমেন্ট, সেটা আইদার ট্রু হবে নয় ফলস হবে। একটা স্টেটমেন্ট কি, সেই স্টেটমেন্টটা হচ্ছে নাল স্টেটমেন্ট থাকবে। সে বলছে থিটা ইকুয়াল টু ধর থিটা নট, ঠিক আছে। তার এগেনস্টে একজন বলবে যে না থিটা থিটা নট ইকুয়াল টু, সেই নট ইকুয়াল টু মানে এটা হতে পারে থিটা হতে পারে না, ঠিক আছে। কখনো কখনো এটাও থাকে, এই ক্ষেত্রে এটাও হয় যে লেস ইকুয়াল টু থিটা নট থাকে। আর এটা হতে পারে যে থিটা ইকুয়াল টু এগুলো হয়, এটা যেমন হবে তার এগেনস্টে এগুলো হবে। তা এটা একটা হাইপোথেসিস আর কি। হ্যাঁ, সেটা কেউ একজন ট্রু হবে এবং কে ট্রু হবে কে ফলস হবে এভিডেন্সের উপরে। তোমাকে একটা ক্রিটিক্যাল রিজন ফাইন্ডিং করতে হবে। অনেক সময় বলা থাকে তোমাকে টেস্ট স্ট্যাটিস্টিক্স তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে। এই যে বিভিন্ন ধরনের টেস্ট ফাইন্ডিং, তার মেথডও আছে এবং সেই টেস্ট কোন টেস্টটা বেস্ট হবে তার যে মানে যে বলছে এটা বেস্ট, তুমি কার বেসিসে বলছো, অবভিয়াসলি সেটা পাওয়ার ফাংশন। তুমি ধরো একটা পার্টিকুলার হাইপোথেসিস টেস্ট করছো, তার জন্য অনেক ধরনের টেস্ট অ্যাসিস থাকতে পারে, যার পাওয়ার বেশি হবে সেটা হবে তোমার সবচেয়ে ভালো টেস্ট আর কি। এছাড়াও তোমার এই যে বলছি যে ধরো তুমি একটা হাইপোথেসিস টেস্ট তুমি ফাইন্ডিং করলে, এবার এই যে কনক্লুশন, ফাইনাল যে কনক্লুশন সেটা কিন্তু মানে রিপোর্ট করা যায়, কনক্লুশন কি তোমার এলো সেটা রিপোর্ট কিন্তু তোমার মিনিংফুল হতে হবে। মানে কিরকম, মানে হচ্ছে যে বলতে পারো যে তুমি যে ডিসিশনটা নিচ্ছ, যে টেস্টটাকে ইউজ করছো এবং করেসপন্ডিং ডিসিশনটা নিচ্ছ যে এই সিনাপটা রিজেক্ট হবে আর অ্যাকসেপ্ট হবে, তুমি একটা ক্রিটিক্যাল রিজন ফাইন্ডিং করছো, তার বেছে নিচ্ছ। এবার তোমার ওই টেস্টের একটা সাইজ থাকে, সাইজ বলতে পারো লেভেল অফ দ্য টেস্ট, মানে সাইজ আর লেভেল কিন্তু সেম না। লেভেল অফ দ্য টেস্টটা সব আমরা যেটা ম্যাক্সিমাম করে থাকি যে এটা একটা টেস্ট সাইজ আলফা, এই আলফার একটা টেস্ট, সেটা যে সাইজ আলফা হবে সেটা কোনো মানে নেই কিন্তু। হ্যাঁ, সবসময় পাওয়া যায় না আলফা সাইজের টেস্ট, পাওয়া যায় না, কিন্তু লেভেল আলফা টেস্টটা পাওয়া যায়। মানে আমরা পরে দেখবো যে কোনো একটা টেস্ট যদি অবভিয়াসলি আমরা এমপি লেমাতে ওখানে ক্রাইটেরিয়া আছে, পার্ট আছে কিছু, সাফিসিয়েন্সি পার্ট আছে, একটা নেসেসিটি পার্ট আছে। ওখানে অবশ্যই বলা আছে যে কোন ধরনের টেস্টগুলো সাইজ আলফা হতে পারে, লেভেল আলফা। লেভেল আলফা আর সাইজ আলফার কিছু ক্রাইটেরিয়া ওখানে আছে। তাই এখানে পি ভ্যালুটা
ক্ষেত্রে আমরা টেস্টের সাইজ আমরা দেব, ঠিক আছে? সেই সাইজের উপর ডিপেন্ড করবে যে তোমার কিভাবে আমরা ডিসিশন নেবো আর কি। ধরো আলফার মান যে সাইজটার মান যদি ধরো এর সাইজ আলফা এর মান যদি খুবই স্মল হয় তাহলে তুমি কি করবে? তাহলে তুমি যে ডিসিশনটা নেবে সেটা কি করবে না, আমি এইচ নটটাকে রিজেক্ট করে দিচ্ছি। আমরা দেখবো যে মানে তোমার আলফা মান খুব স্মল হচ্ছে, মানে হচ্ছে এখানে তুমি বলতে পারো যে তুমি এইচ ওয়ানকে তুমি এখানে প্রিফার করছো। আর লার্জ হয়ে যায় তাহলে তুমি কি করছো না অ্যাকসেপ্ট করছো। আমরা দেখবো পরে যে বেশি হলে পরে বেশি হলে তাকে অ্যাকসেপ্ট করছি, কম হলে পরে এইচ নটটাকে রিজেক্ট করে দিচ্ছি। এই যে তুমি বলছো যে মানে এমন একটা ফাংশনকে তুমি ডিফাইন করলে যার মানটা ওই আলফা থেকে ছোট কিংবা সমান হবে, তার যদি ওই গিভেন যে সাইজটা দেওয়া আছে তার থেকে ছোট হলে তুমি রিজেক্ট করছো, আর বড় হলে পরে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে। এখান থেকে আমাদের কিভাবে ডেফিনেশনটা আসবে এরকম হবে যে p ভ্যালু হচ্ছে একটা ফাংশন বলতে পারি। মানে ডেফিনেশনটা তুমি এইভাবে দাও, ডেফিনেশনটা এইভাবে দাও যে এ পি ভ্যালু কি অফ এক্স, অবশ্যই স্যাম্পল আর কি, এক্স আর স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্যালি স্ট্যাটিস্টিক এটা স্যাটিসফাই করছে কি না, স্যাটিসফাইং স্যাটিসফাইং this for every sample point x, every sample point small small value of small value of this আমি এক কাজ করেছি random ভ্যালু তো small value of this gives the evidence that h1 is true। তাহলে আমি কি বলছি না, দেখো ভ্যালু হচ্ছে একটা কিন্তু বলতে পারো যে টেস্ট আর কি, এক্স অবশ্যই র্যান্ডম ভেরিয়েবল কারণ এক্সটা তোমার ইনফরমেশন তার বেশি চেঞ্জ হবে। এক্সটা হচ্ছে এই যে পি এক্সটা হচ্ছে মানে পি ভ্যালুটা হচ্ছে একটা টেস্ট স্ট্যাটিস্টিক যেটা এই কন্ডিশনটা হোল্ড করছে ফর এভরি স্যাম্পল পয়েন্টের জন্য, ঠিক আছে? আর স্মল এই যে এটা র্যান্ডম, এটা তো একটা র্যান্ডম ফাংশন, ঠিক আছে? এর যে ভ্যালু এটা কি দেয় না, এটা দেয় অ্যাকচুয়ালি একটা এভিডেন্স দেয় এখানে নালটা ট্রু হবে, ঠিক আছে? কি ভ্যালু নাল ইজ মানে এইচ ওয়ান ইজ ট্রু আর কি, আর কিছুই না। এ এবার দেখো এই যে তুমি দিলে তাহলে এই ভ্যালুটা ভ্যারি কম হবে, তার একটা কনসিস্টেন্সি আছে। তাহলে এ পি ভ্যালু এ বলতে পারো যে পি ভ্যালু কি হবে না ইজ ভ্যালিড হবে ইফ কন্ডিশনটা কি
না একটা p ভ্যালু যেটা কন্ডিশন হচ্ছে যে for every theta belongs to কি না যে this মানে এটা প্যারামিটার null white this is a respected parameter কেসে ঠিক আছে এই for every this কি হবে না and and 0 less alpha less equal to 1 এটার জন্য সব সময় probability theta of c of x small অবশ্যই is equal to alpha obviously this কি বললাম কারণ এই যে এর মানটা সব সময় তোমার ওই সাইডের থেকে ছোট কিংবা সমান হওয়ার প্রবাবিলিটি যদি ওই আলফা লেস দেন অর ইকুয়াল টু সাইজ হয় তখন তুমি বলতে পারবে যে ভ্যালিড দেখা গেল যে এইটার প্রবাবিলিটি দেখছো যে এর থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমার কাছে ওটা ভ্যালিড মানে ভ্যালিড নয় মানে তুমি পি ভ্যালু পেয়েছো কিন্তু সেটা ভ্যালিড নয় ভ্যালিড এটা টেস্ট করতে পারবে এভাবে হুম কেউ টেস্ট করতে পারবে এর যদি ভ্যালিড পি ভ্যালু হয় তার মানে তুমি উম, তুমি ওই যে লেভেলটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি দেখে নাও যে এটা ঠিকঠাক আছে কিনা তাহলে তুমি বলতে পারবে যে না ওটা ভ্যালিড সেটাকে তুমি ইউজ করতে পারবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু ইউজ করতে পারবে না এবার তুমি মানে অন্যভাবেও কিভাবে ডেফিনেশন দিতে পারো যেমন ধরো ডেফিনেশন আমি বলবো যে কিরকম হবে তুমি একটা ধরো তোমার কাছে কিছু এভিডেন্স আছে আর কি মানে ধরো এভিডেন্সের ভিত্তিতে বলতে পারো কিরকম হবে ধরো আমি বলি যে এরকম ডেফিনেশন যদি হবে না ধরো লেট ডাব্লিউ এক্সটা হচ্ছে বি আর ধরো এটা কি না such that এরকম large large values of w ঠিক আছে gives বা কি বলুন give evidence that h1 is true তাহলে ফর ইচ স্যাম্পল পয়েন্ট কি হবে ফর ইচ স্যাম্পল পয়েন্ট যেটা হবে বলতে পারবে যে ফর স্যাম্পল পয়েন্ট ডিফাইন দিস ইকুয়াল কত হবে সুতরাং অফ দিস সরি এটা ভুলে গেলাম কারণ এই জিনিস না এটা ফর ফর ইচ স্যাম্পল পয়েন্ট বললাম ফর ইচ স্যাম্পল পয়েন্ট এর জন্য এটা সবচেয়ে বড় হবে এইটা এর লার্জেস্ট বলা আছে লার্জ ভ্যালু অফ দিস এটাকে তুমি ইংরেজি ডিফাইন করতে পারো তখন তুমি এটা তখন ভ্যালিড ভ্যালিড ডাইরেক্টলি তুমি বলতে পারবে এটা ভ্যালিড ভ্যালিড কি ভ্যালু ডাইরেক্টলি বলতে পারবে এটা ভ্যালিড কি মানে ধরো তোমার কাছে একটা অনেকগুলো অনেকগুলো তোমার কাছে স্ট্যাটিস্টিক আছে অনেকগুলো এভিডেন্স আছে তার মধ্যে যেটা একদম পাকাপোক্ত এভিডেন্স আছে যে একটা এভিডেন্স এলো আমার এভিডেন্স এলো যে এভিডেন্সটা বাকিগুলোকে ছাড়িয়ে যাচ্ছে তোমাকে ডিসপ্রুভ করার তার যে প্রবাবিলিটি সেরকম পাওয়ার চান্সটা কত প্রবাবিলিটি সেরকম একটা এভিডেন্স যে আমি পাবো এটা বাকিগুলো থেকে বেশি কি ভ্যালু সেটা তোমাকে বলতে পারো কি ভ্যালু এটা তোমার কি ভ্যালুর যে জিনিসগুলো এবার তুমি অনেকে বলে যে
ভ্যালুটা হচ্ছে, ধরো আমি একটা কোনো একটা স্টেটমেন্ট বললাম, সেই স্টেটমেন্ট মানে যে নাল 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 যে স্টেটমেন্টটা, নাল স্টেটমেন্ট যেটা দিল, নাল স্টেটমেন্ট, তাকে তুমি ডিসপ্রুভ করতে গেলে ভ্যালু কি বলছে, ভ্যালু কম হলে পরে নালটা কিন্তু রিজেক্ট হবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি এটা বলতে পারি কম হচ্ছে মানে ভ্যালু হচ্ছে এই অ্যাকসেপ্ট করা প্রবাবিলিটি, মানে অ্যাকসেপ্ট তার এভিডেন্স। তার মানে তার মানে হচ্ছে এই যে তুমি একটা ওই নালটাকে রিজেক্ট করার জন্য তোমার যে একটা পাকাপোক্ত এভিডেন্স দরকার, যে মানে যে হবে তার ম্যাক্সিমাম হবে, সেরকম একটা ভ্যালু মানে ম্যাক্সিমাম ডব্লিউ, সেটা যে বাকি স্যাম্পলগুলো থেকে বেশি এরকম পাওয়ার চান্স খুবই কম। তার মানে কি তুমি পাচ্ছ না, মানে একটা স্ট্রং এভিডেন্স, একটা স্ট্রং এভিডেন্স কিন্তু তুমি পাচ্ছ না ওই নালটাকে অ্যাকসেপ্ট করার জন্য, সেটার পাওয়ার চান্সটা খুবই কম তোমার। তার মানে কি চান্স কম মানে কি, তুমি H1 তার বিপক্ষে, মানে যে কোনো একটা ঘটনা ঘটার পেছনে বড় একটা কারণ থাকে, যে কোনো একটা তোমার, ধরো কি বলবো, স্মল যে কোনো একটা সাইডের একটা ব্যাক সাইড থাকে, ঠিক আছে? ধরো আহ একটা হোল প্যারামিটার ফেস, প্যারামিটার ফেস যদি বলি আমি, তাহলে আমি যদি সূত্রের একটা পার্ট নিই, তাহলে সূত্রের একটা পার্ট নিলাম, তার একটা বৃহৎ, তার কম্পিউটারটা কিন্তু একটা বৃহত্তর হয়। এখানে ভ্যালু যেহেতু ম্যাক্সিমাম কথা ধরে এমন হতে পারে, এখানে তুমি নালকে অ্যাকসেপ্ট করার জন্য যে আমার একটা স্ট্রং এভিডেন্স দরকার, সেটা পাওয়ার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে প্রায় জিরো। তার মানে সেটা না, সেটা মানে তাহলে অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করার জন্য একটা লার্জ আমি ইনফরমেশন পাচ্ছি এখানে, মানে কি বলবো যে যতগুলো পসিবল আমার ইনফরমেশন পাচ্ছি ওই নালটাকে তোমার রিজেক্ট করার জন্য, মানে পসিবল আর কি, সেগুলোর সামটাই হচ্ছে তোমার এখানে ভ্যালু আর কি। ধরো এখানে ধরো কয়েনটাকে দুবার টস করলাম, এখানে যদি বলা হয় যে একটাও পিক করবে মানে অ্যাটমস দুখানা হেড পড়বে, যেখানে হেড পড়বে একটা তোমার টেস্ট, ধরো মানে নাল হাইপোথিসিস বলছে যে দুখানা হেড পড়বে, বা তার প্রবাবিলিটি হচ্ছে তোমার হাফ, এখানে হচ্ছে হাফ নয়। এখানেও তাই, তুমি দেখবে যে তোমার ওই নালটাকে অ্যাকসেপ্ট করার জন্য যতগুলো ইনফরমেশন দরকার, বা যে ম্যাক্সিমাম আমার যেটা সেটা দরকার আর কি, সেটা যে বাকিগুলোর থেকেও যে বেশি হবে, তার যে প্রবাবিলিটিটা, সেটা আমরা বের করবো। সেটাই কিছুই না, সেটা হচ্ছে একটা কি ভ্যালু আর কি। বেশ, কি ভ্যালু হচ্ছে এই পর্যন্ত। আর নেক্সট আমরা পাওয়ার ফাংশন নিয়ে বা কোনো একটা টেস্টের পাওয়ার নিয়ে